সময় শোন, টাকা দে 10,000। কি হলো? মূর্তির মতো খারাপ লিখে ফেলছেন, বেতন বাঁচাই, টাকা দিয়ে বাজার কোন লাগবো? বাবা 10,000 দিতে পারবো না, 7,000 দেই, আমার নিজের কিছু জিনিস কিনার দরকার আছে। বাকি 3,000 দিব কেনা? আমার কি একটা ছেলে আছে? হ্যাঁ, বেতন পাইছি আবার 20,000 টাকা, জসিমার রুজি নাই 5,000 টাকা লয়ে গেছে, এখন আমার কাছে আছে 15,000 টাকা। আপনার যদি 10 দেয় তাহলে আমার কাছে থাকবো 5,000 টাকা, এই দেখে হইবো আমার কোন? চাকরি করা সব দিক দেখবি না ভাই, ওই সব বলে সাহায্য করবি না। এটা ভাই কি করা লাগে নাকি? আপনি কিছু বুঝবেন না ব্যাপারটা? আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী যা কিছু আছে সবার ঘর সংসার, অন্ন বস্ত্র, শিক্ষা, বাসস্থান সব দাম লাগবে আমার। আমি তোর দেখি নাই, তোর শুরু থেকে বড় করি নাই আমি, তোর আমি স্কুল কলেজে পড়াই নাই। আর কইেন না, মিটাই মুখ মাইরে আহে, অনেক টাকা জমতো আমার, করোনা করতেন মাইরে হালাইতেন ভালো হইতো। এত কথা কইবা চাল্লাই সমস্যা। কয়টা টাকা দেয় তার জন্য কত ঝেঙ্গা। হ্যাঁ, খিদা লাগছে আমার, খাইতে দাও আমারে। আমি কি চাকর নাকি? যখন যা বলবা তখন তাই করতে হইব? আরে বাবা, আমি এমন কি কইলাম যে তুমি খেপে গেলা? কত সারাদিন পরে কাজ কাম করে ফিরছি, আমার খিদা লাগছে, সকালবেলা না খেয়ে গেছি, মানে খাওন চাউনটা কি অপরাধ হয়ে গেছে আমার? না না, অপরাধ আমি করছি। আমার তো ভালো ভালো সম্বন্ধ আইছিল, কিন্তু তার কাছে না গিয়ে আমি তার কাছে এসেছি তোমার কাছে। এখন তোমার বাপ মায়ের উঠতে বসতে কথা শুনি, তোমার কথা শুনি। আব্বা আম্মারে তুমি আমার বাপ মা খালি মনে করো কেন? তোমার বাপ মা মনে করতে পারো না? তারা মনে হয় আমার নিজের মাইয়া ভাবছে, আমি তাকে আপন বাপ মা ভাবতে যাবো কেন? আমার টাকা পড়ছে। শোনো, টাকা না পড়লেও ভাবতে হয়, এই সংসারে তারা তো চিরজীবন থাকবো না, তারা তো এক সময় যাইবো গা, সংসারটা তোমারই থাকবো। হেরা জীবনে মরতো না, হেরা আমরি ফল খাই এই দুনিয়াতে আইছে। আমাকে খাইতে দিবা আমারে? না দিলে কয়ে দাও, আজকে বেতন পাইছি, হোটেলে গিয়ে খাইতে পারবো না আমি। আচ্ছা থাক, তুমি হেরে সব